ডক্টর আফিয়া সিদ্দিকের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে কি কথা হয়েছিল সেটা যদি মুসলমান যুবকেরা তোমরা জানো, তোমাদের কলিজায় রক্তক্ষরণ হবে, তোমাদের কলিজায় আগুন ধরে যাবে। ডক্টর আফিয়া সিদ্দিকা 2003 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে যখন পাকিস্তান থেকে আটক করে নিয়ে গেল, এরপরে প্রায় 20টি বছর তিনাকে নির্যাতন করলো। ডক্টর আফিয়া সিদ্দিকা যে সেলের মধ্যে থাকে, ওই সেলের মধ্যখানে সবাই হচ্ছে পুরুষ, শুধু একাই হচ্ছে তিনি নারী। ডক্টর আফিয়া সিদ্দিকাকে কত হাজার বার ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের কালো ধোঁয়া যদি পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তিনাকে নির্যাতন করতে করতে, ধর্ষণ করতে করতে মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেললেন। এক পর্যায়ে তিনাকে বলা হলো যে আপনি কোরআনের উপর পা দিয়ে তারপর হেঁটে চলে যান। তিনি বলেছেন আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি এই কোরআনের উপর পা দিয়ে আমি যাব না। একদিন রাতের বেলা তিনি ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শ্লান্ত ঘর্মাক্ত অবস্থায়। তিনার বোন সাক্ষাৎকারে মিডিয়া কর্মীদের কাছে বলেছে আমার বোন আফিয়া সিদ্দিকার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তিনি এখন শান্ত আছেন। আল্লাহর হাবিব তিনার স্বপ্নে এসেছে। তিনার স্বপ্নে আসার পরে ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুরবানি, আমার এই কষ্ট, এটা কতদিন থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফিয়া সিদ্দিকা, এটা শুধু তোমার একার পরীক্ষা নয়, এই পরীক্ষা গোটা উম্মতে মুহাম্মাদীর। আল্লাহু আকবার। এই স্বপ্ন তিনাকে দেখানো হলো। ডক্টর আফিয়া সিদ্দিকা ঘুম থেকে ওঠার পরে জানিয়েছেন এখন আমার কোনো কষ্ট লাগে না। আমাকে যত নির্যাতন করা হয়, আমার শরীরে কষ্ট লাগে, কিন্তু আমার হৃদয়ে কোনো ব্যথা লাগে না। এজন্য মুসলমান যুবকদেরকে বলতে চাই, তোমার বোন আফিয়া সিদ্দিকা তাকে নির্যাতন করা হচ্ছে, তুমি জানোই না।